যেটা চলছে এটা শুধু নির্বাচনে লাকসামে নয়। আমি মনে করি আমাদের একটা দল, বাংলাদেশ জাতীয় দল, আমাদের একটাই নেত্রী দেশপ্রেমিক খালেদা জিয়া, আমাদের নেতা হলো তারেক রহমান। আমরা এই দলের ভিতরে কোনো মারামারি কাটাকাটি হানাহানি আমরা কোথাও চাই না। লাকসাম মন্দিরে যে আমার বাড়ি হিসাবে আমি তো চাইবই না যে এখানে কোনো মারামারি কাটাকাটি হোক। যদি এখানে যে খেলা চলছে এই খেলা অত্যন্ত দুঃখজনক এবং এটা আমরা কেউ গ্রহণ করি না। আমার মনে হয় এই জিনিসটা ঘটিয়েছে দলের ভিতরে অনুপ্রবেশকারী যারা দলকে ভালোবাসে না, নিজের স্বার্থকে নিয়ে যারা রাজনীতি করে, নিজের স্বার্থের জন্য যারা আন্দোলন সংগ্রাম করে, তারাই এই দলের ভিতরে অঘটন ঘটিয়ে আমাদের টোটাল দলে বাপরটি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আমি আপনার মধ্যে আহ্বান জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনতি বিলম্বে যারা এই সমস্ত ঘটনায় জড়িত ছিল, যারা কন্যারাজের মেয়েকে হাত দিয়েছে, যারা আমার পোস্টার ব্যানার ভেঙেছে, যারা আমাদের প্যান্ডেল ভেঙেছে, আজকে তারা আমাদের প্যান্ডেল ভাঙা নাই, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবিকে, বেগম খালেদা ছবিকে, তারেক রহমানের ছবিকে অপমান করেছে। ওই সময় দোষী ব্যক্তি থেকে অনতি বিলম্বে আইডেন্টিফাই করে তাদের আইনের আওতা নেওয়া হোক এবং দলের মধ্যে থেকে থাকে। আমি দলের নেতৃত্বে আহ্বান জানাচ্ছি আপনারা দলীয় ভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণ করুন এবং এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত কলঙ্কজনক। এটা আমাদের সামনে নির্বাচনের জন্য অনেক বেশি খারাপ কিছু বয়ে আনবে যদি এভাবে চলতে থাকে। আমি আশা রাখি আর সামনে দিয়ে এগুলো হবে না। লকডাউন মেনে এখন তো কাগজের বাঘ সবাই। আওয়ামী লীগ লকডাউন করতে কি বলেছে, এটা একটা জুজুবুরির ভয়। আসলে বাংলাদেশে 5ই আগস্টের পরে গত 17 বছর আওয়ামী লীগের যে দুঃশাসন, এই দুঃশাসনে অনেকেই আওয়ামী লীগের শাসন দেখে নাই। নতুন প্রজন্ম বুঝতে পেরেছে আওয়ামী লীগ কি জিনিস। অতএব ওই লকডাউন ফকডাউন দিয়ে একটু জুজুবুরির ভয় দেখে কোনো লাভ নাই। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নতুন প্রজন্ম রাখবে কিনা আমার সন্দেহ আছে। এটাকে আমরা কেয়ারে করি না।